লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। লক্ষ্মীপুরের কুকুর হাঁটতে হাঁটতে আসছে ভাটাপাড়ায়, আর এই পাড়ার কুকুর একটা ওকে দেখছে, কি করবে? খালি ঘেউ ঘেউ করবে, তারা দিবে। ও যখন পপুলারের পাশে যখন যাবে তখন এই পাটা দাঁড়াবে, এই আর যেতে পারবে না। বুঝতে পারছেন? ওই এবার ওখান থেকে এখন উনি এই দেশ থেকে ওই দেশে যাইয়া এরকম ঘেউ 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 করতেছে। আপনি আসেন, আপনাকে দাওয়াত দিলাম। আমি আইয়ুব আলী শেখ, আপনার বাবু শেখ আমু শেখ। আপনার বাপ হলো আগের শেখ, আর আমি হলো আইয়ুব আলী শেখ, শেষের শেখ। আপনাকে দাওয়াত দিলাম। আপনার বাপ যদি শেখে শেখে হয় তাহলে আপনার ভাই ভাই হয়, তাহলে আপনি আমার ভাস্তি হন। আপনাকে দাওয়াত দিলাম, আপনি খুব তাড়াতাড়ি চলে আসেন। আপনার জন্য আয়না ঘর সুন্দর করে সেজে রেখেছি। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। আজকে আপনাদেরকে বলতে হবে, আপনাদেরকে মজবুত থাকতে হবে। আমাদের ওয়াজ শুনে, আমাদের তাফসীর শুনে, আমাদের আলোচনা শুনে যারা ওই কুকুরের মতো ঘেউ ঘেউ করবা, ওখানেই থাকতে হবে, ওখানেই থাকতে হবে। তোমাদেরকে ময়দানে আমরা আর দেখতে চাই না, দেখতে চাই না। অনেক জ্বালা জ্বালাইছ, তোমাদের জ্বালা সহ্য করতে পারবো না। এবার আপনারা জোরে জোরে বলেন, মারতে হবে কোথায়? চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আমালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. সকলেই জবান খুলে আমার সাথে পড়ুন, أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي جاهد الكفار والمنافقين واغلظ عليهم ومأواهم جهنم وبئس المصير. وقال الله تعالى وجاهدوا في الله حق جهاده
وعن أبي ذر رضي الله تعالى عنه قال قلت يا رسول الله صلى الله عليه وسلم أي العمل أفضل قال إيمان بالله والجهاد في سبيل الله أو كما قال النبي عليه الصلاة والسلام সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন ফাযাক্কির বিল কুরআন মান ইয়াখাফু ওয়াঈদ, যে মানুষকে নসিহত করতে হবে কোরআন দিয়ে যারা আল্লাহর আযাবকে ভয় করে। তো কোরআন থেকে কথা হবে, জোরে বলেন কোত্থেকে হবে? কোরআন থেকে কথা বললে আজ থেকে নিয়ে 1400 বছর আগে মানুষ 3 ভাগে বিভক্ত হয়েছে, কেউ কোরআনের পক্ষে, কেউ বিপক্ষে, কেউ আবার মাঝামাঝি। এখনো কোরআনের পক্ষে, কেউ মাঝামাঝি, কেউ বিপক্ষে। জোরে বলেন এরকম লোক আছে কি না? কোরআন থেকে যারা কথা বলে তারা ন্যায্য কথা বলে। কি কথা বলে? وقال رسول الله صلى الله عليه وسلم من قال به صدقة, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে সেই ব্যক্তি সত্য কথা বলে। ওমান আমিলা বিহি উজিরা, আর যে ব্যক্তি কোরআন থেকে আমল করে সেই ব্যক্তি পুরস্কার প্রাপ্ত হবে। ওমান হাকামা বিহি আদালা, আর যেই ব্যক্তি কোরআন দিয়ে বিচার ফয়সালা করে সেই ন্যায্য বিচার করে। জোরে বলেন ঠিক কিনা? ঠিক যদি বলতে পারেন তাহলে বলার মতো বলবেন, পুরুষের মতো বলতে হবে, না হয় মহিলার মতো, নাকি না হিজরা কোনটা? জোরে বলতে হবে। যারা কোরআন দিয়ে বিচার ফয়সালা দেয় তারাই ন্যায্য বিচার করে। জোরে জোরে বলেন ঠিক কিনা? আমরা এই বাংলার জমিনে 53 বছর আমরা দেখেছি, 53 বছর হলো এই দেশ স্বাধীনতা লাভ করেছে। এদেশের যত সরকার এসেছিল সবাই মুসলিম সরকার, কিন্তু মুসলিম নামক হিজরা, এরা কোরআনের আইন পাশ করতে পারে নাই পার্লামেন্টে। কথা ঠিক কেনা? জোরে বলেন। আমরা এবার সামনে যে নির্বাচন আসবে, এই নির্বাচনে আমরা এমন লোক নির্বাচিত করব যারা পার্লামেন্টে গেলে কোরআনের আইন পাশ করবে। ওই লোকগুলোকে নির্বাচিত করার জন্য কে কে রাজি আছেন হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, মনে থাকে না আওয়াজ? গত বছর বলে গেছিলাম আল কোরআনের আলো ঘরে বাইরে জ্বালো, এরা এবার ঘরেই জ্বালাবে। একজন বছর সংসদে জ্বালাবে। কথা মনে রাখতে হবে, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত 55,000 বর্গ মাইলের 1 ইঞ্চি জায়গা কোন কাফের, কোন মুশরিক এবং কোন মুনাফিককে বর্তমানে দখল করতে দেওয়া হবে না। আমরা এই জমিনকে কোরআনের জমিন বানাতে চাই, এই বাংলাদেশকে আল কোরআনের বাংলা বানাইতে চাই। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত দিনী ভাই সব, উঠেছি অনেক লেটে, ইচ্ছা ছিল অনেক কথা বলার, কিন্তু হবে না। সম্মানিত দিনী ভাই সাহেব, আপনাদের কি নিয়ে আমি মহাগ্রন্থ কোরআনুল কারীম থেকে আয়াত তেলাওয়াত করেছি। সূরা তাওবার 73 নম্বর আয়াত। সূরা তাওবার
73 নম্বর আয়াত। ভূমিকায় আর কথা নয়, সরাসরি তাফসীর শুরু হবে। আমার সাথে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বলেছেন, হে নবী, ইয়া আইয়ুহান নবী, নবীকে ডাক দিয়েছেন, জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিন, আপনি কাফেরদের বিরুদ্ধে এবং মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করুন। কাফের এবং মুনাফিক ভাইরা আমার, এবার কাফের কাকে বলে? কাফের ওই ব্যক্তি যে ব্যক্তি ইসলামকে গোপন করে, কোরআনকে গোপন করে, ইসলামকে অস্বীকার করে, কোরআনকে অস্বীকার করে, কোরআনকে গোপন করে। কিভাবে গোপন করে একটু ভালো করে শোনেন। রাজশাহী মহানগরীতে কতগুলি মসজিদ আছে কার জানা আছে বলেন? ভাইরা আমার, ধরেন 5 থেকে 600 অথবা 800। এই 800 মসজিদের 800 জন খতিব আছে যে শুক্রবারে খুতবা দেয়, তাকে বলা হয় কি? খতিব। তাকে বলা হয় কি? খতিব। ভাইরা আমার, এই খতিব সাহেব কেউ 40 বছর, কেউ 20 বছর, কেউ 30 বছর, কেউ 10 বছর, কেউ 5 বছরও হলো খতিবি করে। ভাইরা আমার, এমনভাবে খতিবি করে, এমনভাবে বক্তৃতা দেয়। কিছু কিছু খতিব আছে যে বক্তৃতা দিলে আল্লাহও খুশি, শয়তানও খুশি। এই কয়জন কইছে ঠিক, ওরা মনে মনে ভাবতিছে তা আমাদের ইমামের বিরুদ্ধে যাবে, ওই জন্য বলে নাই। বন্ধুগণ, উদাহরণ দিলে বুঝে আসবে। আল্লাহ তাআলা বলছেন, আকিমুস-সালাহ, নামাজ কায়েম করো। আকিমুদ্দিন, ইসলাম কায়েম করো। আকিমুল ওয়াজনা বিল কিসত, ন্যায্য ওজন কায়েম করো। আকিমুস-সালাহ বলল, আকিমুল ওয়াজনা বিল কিসত বলল, ন্যায্য ওজন কায়েমের কথা বলল। কিন্তু 40 বছর হলো খতিবি করে আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, এই কথাই ইমাম বলে নাই। এটা টাটকা কাফের। কাফের কোনো গালি না। আমাদের দেশে কাফের বললে গালি মনে করে, কিন্তু গালি নয়। তার কারণ 40 বছর খতিবি করেছে একই আয়াত, আকিমুস-সালাহ, আকিমুল ওয়াজনা বিল কিসত, আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। ভাইরা আমার, দিন কায়েমের কথা, ইসলাম কায়েমের কথা বলে নাই। এমন ইমাম আপনাদের রাজশাহীতে না থাকলেও আমাদের গাইবান্ধায় আছে, আছে কি না? ভাইরা আমার, যে ইমাম সাহেব কোরআনের হক কথা বলে না, যেই বক্তা কোরআনের হক কথা বলে না, ভাইরা আমার, যেই মুফাসসির কোরআনের হক কথা বলে না, সুবিধাবাদী কথা বলে, বন্ধুগণ, ওই ইমামের পিছনে নামাজ পড়াও দুরুস্ত নাই। হক কথায় দোস্ত বেজার, পান্তা ভাতে জামাই বেজার। হক কথায় দোস্ত বেজার, পান্তা ভাতে জামাই বেজার, গরম ভাতে বিড়াল বেজার, চাঁদনি রাতে চোর। হক কথা বললে আইয়ুব আলী শেখের হয় দোষ। বলতে হবে না, হবে না? কোরআনের হক কথা বলা হবে। আপনারা তাকাবেন, কোরআনের হক কথা শোনার পরে যেই লোক উঠবে, এই লোকই মনে করবেন এই কোরআনের দুশ্মন। দেখা যাক, আমি দেখতেছি কে ওঠে, আমি দেখতেছি কে ওঠে। ভাইরা আমার, আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিন। কাফেরের ব্যাখ্যা কিছুটা শুনলেন, কথা ঠিক না?
অল্প শুনলেন। এবার মুনাফিকের কথা আল্লাহ তাআলা বলছেন, মুনাফিকের বিরুদ্ধে জিহাদ করতে হবে। বন্ধুগণ, এবার বলেন তো দেখি, পৃথিবীতে 228টা দেশ, তার মধ্যে কোন দেশে মুনাফিক বেশি? আরো আসতে কন, আরো আসতে বলেন ভাইরা আমার। অন্য দেশ, যে দেশে হিন্দু বাস করে, হিন্দুর মধ্যে মুনাফিক হয় না, বৌদ্ধের ভিতরে মুনাফিক হয় না, খ্রিস্টানের ভিতরে মুনাফিক হয় না। ভাইরা আমার, অন্য ধর্মের মানুষের মধ্যে মুনাফিক হয় না, মুনাফিক হয় মুসলমানদের ভিতরে। আপনারা মোটামুটি ভালোই বলেছেন, মোটামুটি ভালোই বলেছেন। বাংলাদেশে মুনাফিক বেশি। মসজিদের সভাপতি ওখানে বক্তৃতা করতে গিয়া বলে, ভাইরা আমার, কোরআন ছাড়া অন্য কিছু মানা যাবে না, রসুলের আদর্শ ছাড়া আর কিছু মানা যাবে না। কিন্তু নির্বাচন আসলে ওই বলে যে আমি অমুক দলের লোক। আরে মিয়া, তোমার কোন দল? দলই তো পৃথিবীতে দুটা, একটা হলো হিজবুল্লাহ আর একটা হলো হিজবুল শয়তান। এবার চিৎকার করে বলতে হবে, পৃথিবীতে দল কয়টা? আরো জোরে বলেন, হ্যাঁ, আঙ্গুল তুলে বলেন, সবাই আঙ্গুল তুলে বলেন, পৃথিবীতে দল কয়টা? কে বলেছেন? আল্লাহ বলেছেন, হাত নামান। একটা হলো আল্লাহর দল আর একটা হলো শয়তানের দল। আল্লাহর দল মানে কোরআনের দল, আল্লাহর দল মানে রসুলের দল। আল্লাহর দল বাদ দিয়া এই পৃথিবীতে যত দল যে নামেই থাকুক না কেন, এটা হলো শয়তানের দল, এটা হলো শয়তানের দল। ভাইরা আমার, তাই আপনাদেরকে বলতে চাই, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল তিনি কুরআনুল কারীমে সূরা তাওবার 73 নম্বর আয়াতে বলছেন, ওয়াল মুনাফিকিন, হে নবী আপনি কাফেরের বিরুদ্ধে জিহাদ করুন আর মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করুন। মুনাফিকদের বিরুদ্ধে সামান্য একটু জিহাদ হইছে, এটাতে কাজ হবে না। কয় তারিখে? 5ই আগস্ট সামান্য একটু আন্দোলন হয়েছে মুনাফিকদের বিরুদ্ধে। মুনাফিক কারা? নামাজ পড়ে আল্লাহর হুকুমে, রোজা করে আল্লাহর হুকুমে, যাকাত দেয় আল্লাহর হুকুমে, নির্বাচন করে শয়তানের হুকুমে, নির্বাচন করে শয়তানের হুকুমে। কথা ঠিক না বে ঠিক? ভাইরা আমার, বন্ধুরা আমার, এজন্য মুনাফিকদের সম্পর্কে আল্লাহ পাক কোরআনে কারীমে অন্য জায়গায় বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের অতল গহ্বরে থাকবে, জাহান্নামের সবচেয়ে তলদেশে থাকবে। এবার আপনারা বলেন, আমরা কি মুনাফিক হতে চাই নাকি? কি হতে চাই? মুমিন হতে চাই। আমরা মুমিন, আমরা ঈমানদার, আমরা আল্লাহ আল্লাহর রাসূলের সুন্নাত তরিকা অনুযায়ী জীবন পরিচালনা করব। আর এই জীবন পরিচালনা করতে গিয়ে আপনার জেল হতে পারে, আপনার উপরে জুলুম হতে পারে, আপনি শহীদ হতে পারেন, আপনার জন্য অনেক কিছু অপেক্ষা করছে। কিন্তু ঈমানদার কখনই জেল জরিমানা কোনো কিছুকেই ভয় করে না। কথা ঠিক না বা ঠিক? ওয়ামাআওয়াহুম জাহান্নাম ওয়াগলুজ আলাইহিম, এবং তাদের প্রতি আল্লাহ তাআলা বলছেন তোমরা কঠোরতা অবলম্বন করো। ওয়ামাআওয়াহুম জাহান্নাম, তাদের জন্য আল্লাহ তাআলা জাহান্নাম জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন। ওয়াবিসাল মাসির, তাদের প্রত্যাবর্তন স্থলটা কেমন নিকৃষ্ট। ভাইরা আমার, তাই আপনাদেরকে বলতে চাই, আল্লাহ তাআলা জিহাদের কথা বলেছেন কোরআনুল কারীমে। এবার সূরা হজের ৭৮ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, তোমরা জিহাদ করো, জিহাদ করার মতো জিহাদ করো, জিহাদ করার মতো জিহাদ করো। কিন্তু জিহাদ মানে কিন্তু মারামারি নয়, জিহাদ মানে মারামারি নয়। আমার মাথায় টুপিটা দেখেন,
এটা থাকবে কোথায়? মাথায়। কেউ যদি এখানে রাখে তাহলে এই জায়গা থেকে তুলে মাথায় বসিয়ে দিতে যে চেষ্টাটুকু করা হয় তার নাম কি? জিহাদ। এবার আপনারা বলেন, এই বাংলার জমিনে 18 কোটি মানুষ আমরা, 55,000 বর্গ মাইলের এই দেশটি কারো বাবার, কারো স্বামীর, কোনো নেতার, কোনো নেত্রীর? এই জমিনটা কার? এই দেশটা কার? এখানে হুকুম চলবে কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, হুকুম চলবে তার। ভাইরা আমার, বাংলাদেশের সূচনা থেকেই এই দেশ শাসন করেছে ব্রিটিশ, 200 বছর শাসন করেছে। সেখানে আল্লাহর কোরআনের আইন চালু হয় নাই। আবার 53 বছর হলো পাকিস্তান শাসন করেছিল, সেখানেও আল্লাহর আইন চালু হয় নাই। আবার 53 বছর হলো ভাইরা আমার মুসলমানেরা শাসন করছে, কিন্তু এখানে আল্লাহর আইন চালু হয় নাই। আল্লাহর আইন চালু করার জন্য জিহাদের দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? জিহাদ হলো হক কথা বলাও জিহাদ, হক সত্য কথা লিখুনির মাধ্যমে প্রচার করাও, সেটাও হলো জিহাদ। ভাইরা আমার, 5 বছর পর পর একটা নির্বাচন আসে। ওই নির্বাচনে যখন একটা ছোট্ট ঘরের মধ্যে যান, ওটার নাম কি? বুথ। ওই বুথের ভিতরে যখন যান তখন আপনাকে কেউ দেখে না। কে দেখে? আরে জোরে বলেন না মিয়া। আপনি কোরআনকে বিজয়ের জন্য ভোটটা না দিয়া আপনি শয়তানের আইন চালু করার জন্য, মানুষের আইন চালু করার জন্য ভোটটা দিলেন। আর এইবার 10 বার হজ করেছেন, 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, আর নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে ঘটা পড়ছে। আল্লাহর কসম করে বলি, কোরআনের বিরুদ্ধে ভোট দেওয়ার কারণে আপনার সকল আমল নষ্ট হয়ে গেছে। সব আমল বন্ধ হয়ে গেছে, সব নষ্ট হয়ে গেছে। আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টিদার, হুকুম চলবে, হুকুম চলবে তার। এই জন্য বন্ধুগণ, জিহাদ না করা পর্যন্ত আল্লাহর আইন চালু করা যাবে না। আল্লাহর আইন চালু করতে হলে জিহাদ করতে হবে। জিহাদ করবে কারা? সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ৭৪ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বলে দিয়েছেন, ফালইউকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরা। ওই ব্যক্তি আল্লাহ রাস্তায় জিহাদ করতে পারবে যেই ব্যক্তি, ভাইরা আমার, দুনিয়ার জীবনটা আখিরাতের বিনিময়ে বিক্রি করে দিতে পারে। দুনিয়ার জীবন বিক্রি করে দেবে, আখিরাতকে গ্রহণ করবে, ওই ব্যক্তি জিহাদ করতে পারবে, তাছাড়া কেউ করতে পারবে না। ভাইরা আমার, ওমান ইউকাতিল ফি সাবিলিল্লাহি ফায়ুকতাল আও ইয়াগলিব ফাসাউফা নুতিহি আজরান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহ রাস্তায় লড়াই করে এবং নিজেরা মৃত্যুবরণ করে, আল্লাহু আকবার কোন, জোরে কোন। এই গত 5ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্ররা অধিকার আদায়ের জন্য হাজার হাজার ছাত্র, তৌহিদি জনতা, নারী, শিশু এরা জীবন দিয়েছে। এই আন্দোলনে যারা জীবন দিয়েছে তারা শহীদ হবে না হবে না? আরো জোরে কোন, হবে না হবে না? যদি হিন্দু মরে থাকে, ভাইরা আমার, শহীদ হওয়ার জন্য শর্ত হলো কি? ইমানদার হতে হবে। শহীদ হওয়ার জন্য শর্ত হলো ইমানদার হতে হবে। ওমান ইউকাতিল ফি সাবিলিল্লাহি
ফায়ুকতাল আও ইয়াগলিব ফাসাউফা নুতিহি আজরান আযীমা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি আল্লাহ রাস্তায় লড়াই করে আর নিজে মৃত্যুবরণ করে অথবা বিজয়ী হয়, অথবা কি হয়, ফাসাউফা নুতিহি আজরান আযীমা, আল্লাহ পাক বলছেন তাদের জন্য রয়েছে মহা পুরস্কার। লা ইলাহা, একটু জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার পরের আয়াতের মধ্যে ৭৫ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হলো যে তোমরা জিহাদ করো না? তোমাদের কি হলো তোমরা জিহাদ করো না? ভাইরা আমার, আমি একটা মসজিদে ৩০ বছর হলো খতিবি করি। কয় বছর? ৩০ বছর হলো খতিবি করি। আমার মসজিদের লোকগুলোকে এমনভাবে তৈরি করতে পেরেছি, যে কোনো আন্দোলনে যে কোনো জায়গায় যদি ডাক দেই আমার মসজিদের সকল লোকগুলো বেরিয়ে পড়ে। কিন্তু আপনাদের রাজশাহী মহানগরীর অনেক মসজিদ আপনারা নিজেরা জানেন, যখন কোনো ময়দানে ডাকা হয়, যখন কোনো সেমিনার সিম্পোজিয়ামে ডাকা হয়, ভাইরা আমার, কোনো জায়গায় মিছিল মিটিংয়ে ডাকা হয়, দেখবেন এক শ্রেণীর মানুষ আছে নানা বাহানা দিয়ে পালিয়ে যায়। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। চলো 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 মুজাহিদ, শহীদের ঈদগাহে চলো, চলো 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 মুজাহিদ, জিহাদের ময়দানে চলো। আল্লাহু আকবার। ভাইরা আমার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমাদেরকে যখন জিহাদের কথা বলা হয়, কেন তোমরা জিহাদের ময়দানে নামো না? তোমরা কি দেখো না যে ওই সমস্ত দুর্বল নারী পুরুষ শিশু যারা আমাদের পালন কর্তাকে ডেকে বলেন, আমাদেরকে ওই জনপদ থেকে বের করে নিয়ে যাও, যেই জনপদের মানুষগুলো হচ্ছে জালেম, যেই জনপদের মানুষগুলো কি জালেম। আজকে এই বাংলাদেশে 16 বছর যাবত এই দেশের ওলামা সমাজ, এই দেশের সাধারণ মানুষ, এই দেশের নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা কত নির্যাতনে ছিল। আমরা ওয়াজ করতে পারি নাই, আমরা মসজিদে কথা বলতে পারি নাই, আমরা ওয়াজ করে বাড়িতে ফেরার সময় ধরে নিয়ে লাল ঘরে ঢুকেছে। আমিও প্রায় কয়েকবার আমাকে ধরেছিল, তার মধ্যে একবার আমাকে লাল ঘরে নিয়ে যায় প্রায় 1 চিল্লার মতো আমাকেও রাখছিল। তা মামলা দিল কি, আমি নাকি পুলিশ মারেছি। কি মারছি? পুলিশ মারছি। তাহলে আমাকে ভালো করে দেখেন, আমি কিন্তু পুলিশ মারা লোক, দেশে লোক না। ভাইরা আমার, বন্ধুরা আমার, যারা ইমানদার হবে, যারা ইমানদার তাদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমানদার তারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, তারা আল্লাহর রাস্তায় লড়াই করে। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, আর যারা কাফের, ওই যে কাফেরের সংজ্ঞা দিলাম না, যারা কাফের এরা সংগ্রাম করে, এরা লড়াই করে তাগুতের পক্ষে, শয়তানের পক্ষে। কথা ঠিক না বা ঠিক? জোরে বলেন। বাংলাদেশে
প্রায় 3.5 লক্ষ মসজিদ, আপনাদের কথা নাহি বললাম, এই 3.5 লক্ষ মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন এই 16 বছরে অনেকেই তাগুতের গোলামি করছে। জোরে বলেন, করছে না করে নাই? যেই সমস্ত আলেমেরা তাগুতের গোলামি করেছে, তাগুতের দাসত্ব করেছে, ওই সমস্ত ইমামদেরকে, খতিবদেরকে মসজিদ থেকে বের করে দেন। এদের পিছনে নামাজ হবে না, হবে না, হবে না। কোন ভাই চুপ করে আছেন, হ্যাঁ না কিছুই বলছেন না। তাগুত নিজে অন্যায় করে, অন্যায় করতে বাধ্য করে। মুফাসসিরিনে কেরাম বলেছেন তাগুত অনেক প্রকার, তার মধ্যে সবচাইতে বড় তাগুত হলো শয়তান। বড় তাগুতের নাম কি? শয়তান। ভাইরা আমার, বন্ধুরা আমার, যা বলতেছিলাম, যারা কাফের তারা লড়াই করে কার পক্ষে? শয়তানের পক্ষে। আর যারা ঈমানদার তারা আল্লাহর জন্য লড়াই করে। আমার বন্ধুগণ, কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে সান্ত্বনা দিয়েছেন, হে নবী, আপনি জিহাদে যান, আপনি বদরে যান, আপনি খন্দকে যান, আপনি উহুদে যান, যেখানেই যান না কেন আল্লাহ পাক সুন্দর করে বলেছেন সূরা আনফালের ভিতরে, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, আল্লাহ তোমার জন্য যথেষ্ট এবং তোমার সাথী যারা মুমিন, যারা ঈমানদার, তাদের জন্য আল্লাহ যথেষ্ট। জোরে গণ সুবহানাল্লাহ। ভাইরা আমার, ছোট্ট একটা উদাহরণ শুনতে হবে আপনাদেরকে। ইসলামের প্রথম বড় জেহাদ হলো বদর। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 313 জন লোক নিয়া, সাহাবীকে নিয়া বদরের প্রান্তরে গেছেন। 16ই রমজান দিবাগত রাত, 17ই রমজানের রাতে ভাইরা আমার সকল সাহাবীকে শোয়াইয়া দিছেন। শোয়াইয়া দিয়া এবার আল্লাহর দরবারে সিজদায় পড়ে কান্নে আর বলে, হে আমার রব, আমি মক্কায় 13 বছর আর মদিনাতে সবে মাত্র ঢুকে আমি কিছু লোক তৈরি করেছি, 313 জন সৈনিক নিয়ে ময়দানে এসেছি। আর আগামীকাল 17ই রমজান বদরের ময়দানে নামবো। ওই বদরের ময়দানে সবাই যদি শেষ হয়ে যায় তাহলে তোমাকে আল্লাহ বলে ডাকার মতো আর কেউ থাকবে না। আল্লাহ পাক কুরআনে কারীমের আয়াত নাজিল করে জানাইয়া দিলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। ভাইরা আমার, আজকে আপনারা সাংস্কৃতিক অনুষ্ঠান শুনেছেন, নারে ডাপ্পা ঝড়ে ধাক্কা, তাই না? না, এরকম কিছু শুনেছেন তো, গান টান শুনেছেন, ওই জন্য কোরআন শুনতে 2-1 মানুষের মনে মনে চিন্তা করতেছেন প্রায় 12টা বাজে গেল, একটু অপেক্ষা, কোরআন শুনতে হবে, কোরআন শুনতে হবে। শুধুমাত্র ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়েই আমাদের ঈমান ভরবে না, কোরআন শুনতে হবে। বন্ধুগণ, যাহা বলতেছিলাম এবার একটু শোনেন। আমার আল্লাহ পাক অন্য জায়গায় বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল। হে নবী, আপনি ঈমানদারদেরকে জিহাদের জন্য উৎসাহিত করুন। অন্য আয়াতের মধ্যে বলা হয়েছে আপনি জিহাদের ট্রেনিং দেন। জিহাদের ট্রেনিং গ্রহণ করার দরকার আছে না নাই? আছে। কিন্তু যে গত 16 বছর গেল, এই 16 বছরে যদি একটা চিরুনি দেখত অথবা একটা মেসওয়াক দেখত, পুলিশ বাবাজিরা ধরে নিয়ে যায়, বলতো এটা ক্ষেপণাস্ত্র। এখন পুলিশ বাবাজিরা কোথায় আছো? কোথায় আছো এখন? একদিন দালালি করেছো কার? কোরআনের কথা বলার কারণে। হাই রে পুলিশের তেজ! কথা ঠিক না বা ঠিক? সব পুলিশের কথা বলি না। আইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল। আল্লাহ পাক নবীকে ডেকে বললেন, হে নবী, মুমিনদেরকে আপনি জিহাদের জন্য উৎসাহিত করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের ময়দানে 17ই রমজান সকালবেলা রোজা আছে না নাই? জোরে গান আছে না নাই?
রোজা নিয়া 313 জন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ ময়দানে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ ময়দানে। এবার কিছুক্ষণ পর হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছেন যে হযরতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ নাড়ে মানে কিছু খায়। ভালো করে লক্ষ্য করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি কি রোজার কথা ভুলে গেছেন নাকি? কয় না, ভুলে যাই নাই। তো খেজুর খাচ্ছেন কে? কয় আল্লাহ আমাকে খেজুর খেতে বলেছেন, তোমরাও খেজুর খেয়ে নাও, যার পোটলার ভিতরে যার কাছে যা আছে খেয়ে নাও, শক্তি বাড়াও, অন্যায়ের বিরুদ্ধে জিহাদ করতে হবে। এই জন্য আল্লাহ পাক আমাকে এই বদরের জিহাদের দিন রোজা ভাঙতে পারমিশন দিয়েছে। এবার জিহাদের ময়দানে রোজা বড় না জিহাদ বড়? জোরে কয় না, জোরে বলেন না। তাহলে আপনারা এখন থেকে কোনো জায়গায় যদি জিহাদ হয় আর যদি রমজান মাস আসে, তাহলে আপনারা আর রোজা রাখার দরকার নাই। ভাইরা আমার, পরিবেশের আলোকে আপনাকে কাজ করতে হবে। রমজান মাসে জিহাদ করতে গিয়া যদি রোজা ভাঙতেও হয়, রোজা ভাঙতে হবে না হবে না? জোরে কান হবে না হবে না? শুধু তাই নয় গো, হাদিস শরীফ থেকে ভালো করে শোনেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খন্দকের যুদ্ধে গেছেন, জোহরের নামাজে রক্ত হলো, সাহাবীদেরকে ওযু করার নির্দেশ দিলেন, সবাই ওযু করে নিলেন, নামাজে দাঁড়াবেন। আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সংবাদ পাঠাইলেন ফেরেশতার মাধ্যমে। জিবরাইল এসে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নামাজ আদায় করা যাবে না, নামাজে দাঁড়াইলে আপনাদেরকে শেষ করে ফেলবে, শেষ হয়ে যাবেন, এই জন্য নামাজ পড়া যাবে না। আল্লাহর রাসূল নামাজ পড়া বন্ধ করলেন। জোহরের নামাজ কাজা হয়ে গেল, আসরের নামাজে রক্ত আসলো, আসর পড়ার জন্য প্রস্তুতি নিলেন। আল্লাহ বললেন পড়া যাবে না। এক এক করে 4 ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেল। ভাইরা আমার, নামাজ ফরজ নামাজ জিহাদের জন্য আল্লাহ পাক কাজা করতে বলেছেন। জোরে চিৎকার করে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, ওই জিহাদ আমাদেরকে করতে হবে। আল্লাহ পাক বলেন, ইয়াকুম মিনকুম ইশরুনা সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন ওয়া ইয়াকুম মিনকুম মিয়াতুন ইয়াগলিবু আলফাম মিনাল্লাযীনা কাফারু বিআন্নাহুম কওমুন লা ইয়াফকাহুন। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে যদি 20 জন সবরকারী দৃঢ় পথ অবলম্বনকারী লোক যদি থাকে, আল্লাহ পাক বলছেন এই 20 জন তোমাদের মধ্যে যদি ইমানদার থাকে, তাহলে 200 জন কাফেরের উপরে আল্লাহ বিজয় করে দিবে। আর যদি তোমাদের মধ্যে 100 জন ইমানদার দৃঢ়পদ থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কাফেরদের সামনে আল্লাহ পাক 1000 ইমানদারকে বিজয়ী করবে। শর্ত হলো ইমান, শর্ত হলো সবর অবলম্বন করতে হবে। ধৈর্য নাই, ইমানদার নয়। ধৈর্য থাকতে হবে, ধৈর্য। এবার আপনারা বলেন, মাহফিলে এসে ধৈর্য অবলম্বন করতে হয় না হয় না? জোরে কোন হয় না হয় না? আপনি যে কোনো কাজে দিয়ে যান, নামাজ পড়তে যাবেন, ধৈর্যের প্রয়োজন আছে। যে ব্যক্তি ধৈর্যের সাথে নামাজ পড়ে, সে ব্যক্তির নামাজ খুবই ভালো। এবার বলেন, জিহাদের ময়দানে গেলে ধৈর্য লাগে না লাগে না? ভাইরা আমার, খুব ভালো করে কান লাগান, ভালো করে কান লাগান, তাড়াতাড়ি শেষ করব। বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বলছেন, ইউহি রাব্বুকা ইলাল মালাইকাতি আন্নী মাআকুম ফাসাব্বিতুল্লাযীনা আমানু সাউলকি ফি কুলুবিল্লাযীনা কাফারুর রুবা ফাদরিবু ফাওকাল আ'নাকি ওয়াদরিবু মিনহুম
কুল্লা বানান। আল্লাহ রাব্বুল আমিন সূরা আল ফালের 12 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আমিন বলছেন, জিহাদের ময়দানে ফেরেশতা নাজিল হয়েছে। যখন আল্লাহ পাক নির্দেশ দিলেন, তোমাদের রব যখন নির্দেশ দিলেন ইলাল মালাইকা, ফেরেশতাদেরকে, আন্নী মাকুম, আমি আল্লাহ তোমাদের সাথে আছি, ময়দানে তোমরা একা না। এবার জোরে জোরে বলেন, আজকের এই লক্ষ্মীপুর ভাটাপাড়া ঈদগাহ ময়দানে আমাদের সাথে ফেরেশতা আছে না নাই? আরো জোরে বলেন, ফেরেশতা আছে না নাই? ফেরেশতা যদি আসে, ফেরেশতা যদি থাকে, আল্লাহ আমাদের সাথে আছেন, ফেরেশতা আমাদের সাথে আছেন। বদরের ময়দানে আল্লাহ পাক বললেন, হে নবী, তুমি যদি ধৈর্য ধারণ করো আর ময়দানে থাকো, আমি তোমাকে 3000 ফেরেশতা দিয়ে সাহায্য করব। তাতেও যদি না হয়, আর ওরা যদি তোমাদের উপরে চড়াও হয়ে যায়, আমি আল্লাহ চিহ্নিত ঘোড়ার উপরে 1000 নয়, 2000 নয়, আমি 5000 ফেরেশতা দিয়ে সাহায্য করব। ভাইরা আমার, গত 18 সালে হজে গিয়েছিলাম। এবার এই গত ডিসেম্বরে ভাইরা আমার 4টা মাহফিল ছিল সৌদি আরবে। এই মাহফিল 4টাও করলাম ঘরের ভিতরে, এই মতো নয়, ওটাও ঘরের ভিতরে। তার কারণ সৌদি আরবের বর্তমানে যে বাদশা আছে, এরা শয়তানের থেকেও খারাপ। এদের বিরুদ্ধে সারা পৃথিবীর সকল মুসলমানেরা আন্দোলন করা দরকার। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, দেখতে গেলাম বদর। যেই গাড়িতে উঠেছি, ড্রাইভার বলছে, ইয়া হাজি, জাবালে মালাইকা, ওই পাহাড়টা হলো ফেরেশতার পাহাড়। এবার আপনারা একটু বুঝে থাকলে বলেন, বদরের ময়দানে 313 জন সৈনিকের সাথে আল্লাহ পাক রব্বুল আমিন 5000 ফেরেশতা নাজিল করে সাহায্য করেছেন। 5000 আর 313 জন কত হয়? হয় না? 5313। আর আবু জাহেল, আবু সুফিয়ানের বাহিনী হলো কত? 1000 সশস্ত্র বাহিনী। আর ওর সাথে আর একজন আছে, ওর নাম কি? শয়তান। ওর সাথে আছে কে? শয়তান আছে। আর মুসলমানদের সাথে, ইমানদারদের সাথে আছে 5000 ফেরেশতা। ভাইরা আমার, হাদিসের মধ্যে আপনারাও পড়েছেন, আমি পড়েছি, আবু জাহেল সবচাইতে আল্লাহর রসুলের দুশমন ছিল। ভাইরা আমার, আল্লাহর রসুলকে 3 বছর জেল খাটাইছে। কয় বছর? কিসের জন্য? গরু চুরি নাকি কি করছিল? কোরআনের দাওয়াত দেওয়ার কারণে ভাইরা আমার জেল খাটাইছে 3 বছর। এবার আপনারা মঞ্চ থেকে শুরু করে ডানে বামে যারা আছেন, সামনে পিছনে যারা আছেন, ইসলামের জন্য জেল খেটেছেন কে কে? 2 হাত তুলে দেখান। 2 হাত তুলে দেখান মঞ্চে। আরে মিয়া, দাঁড়ায় হাত তোলেন, দাঁড়ায় হাত তোলেন। ইসলামের জন্য যারা জেল খেটেছেন, আল্লাহ রসুলের একটি সুন্নাত আদায় হয়েছে, এ ওসিলায় আপনারা জান্নাতে চলে যাবেন। হাত নামান। আমি বললাম প্রায় 1 চিল্লা হয়েছে, আমার প্রায় 1 চিল্লা হয়েছে। বন্ধুগণ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের ময়দানে 5000 সৈনিক পাঠাইলেন। উলামায়ে কেরামরা বলেছেন, যেই 5000 ফেরেশতা পাঠাইয়া বদরের ময়দানে সাহায্য করেছেন আল্লাহ তাআলা, ওই 5000 ফেরেশতাকে আল্লাহ তাআলা আর আসমানে উঠান নাই। ওই ফেরেশতাগুলোকে রিজার্ভ ফোর্স হিসাবে রেখে দিয়েছে। রাজশাহী মহানগরীতে রিজার্ভ পুলিশ বা রিজার্ভ ফোর্স রাখার কোনো জায়গা আছে নাকি? কোথায় আছে? না, পুলিশ লাইনে রিজার্ভ কিছু থাকে না? আল্লাহ তাআলা ওই 5000কে রেখে দিয়েছেন। যেইখানে ইমানদারদের জন্য প্রয়োজন, আল্লাহ তাআলা সেইখানে ওই 5000 পাঠান। আমি নীলফামারীতে মাহফিল করে, বন্ধুগণ, ট্রেনে এসে রাজশাহীর এক জায়গায় নামলাম, সাফাইনবাবগঞ্জে মাহফিলে যাব। বন্ধুগণ, দেখি 2 রিক্সাওয়ালা ঝগড়া লাগছে।
তারা বলছে, একজন বলছে বদরের ময়দানে 5000 ফেরেশতা আসছিল, ওরা রিজার্ভ হিসাবে আছে, আল্লাহ আসমানে উঠান নাই। ওরা নাকি ইমানদারদেরকে সাহায্য করবে যেখানেই বিপদে পড়বে। কিন্তু আমাদের বাংলাদেশে এত মুসিবত, ওরা আসে না কে? এক রিক্সাওয়ালা বলছে। ভাইরা আমার, আর একজন রিক্সাওয়ালা পাশে থেকে বলছে, তুই জানিস না হুজুরকে ডাকার দরকার নাই? আমাকে ডাকে শুনবে, হুজুরকে ডাকিস না, ওটা আমি বলতে পারবো। বলে কেন? বলে ওরা হলো ইমানদারদের জন্য সাহায্যকারী। 313 জন ইমানদারকে সাহায্য করার জন্য বদরের ময়দানে এসেছিল। ওরা এখন দুনিয়াতে আছে, আসমানে উঠে নেওয়া হয় নাই। কিন্তু বাংলাদেশে বিপদ মুসিবত আছে, ওরা আসে ঠিকই, কিন্তু বাঙালির চরিত্র দেখে ঘুরে যায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাপ, ও তো নিজেই বলে গেছে 7.5 কোটি মানুষ, 8 কোটি কম্বল, আমার কম্বল নাই। কথা ঠিক না বেঠিক? গত মাসের 3 তারিখে নাটোরের এক জায়গায় মাহফিলে গিয়েছিলাম, জুতা রাখছিলাম মঞ্চের পাশে, আসে দেখি আমার জুতা নাই। আজকে রাখছি, কি যে হবে আল্লাহ জানে। আজকে যদি জুতা চুরি হয় তাহলে এদেরকে কিনে দেওয়া লাগবে। বন্ধুগান, একটু ভালো করে শোনেন, তাহলে ওই ফেরেশতা আছে না নাই? আর আছে না নাই? বন্ধুগণ, ওই ফেরেশতারা এখনো আছে, ওই ফেরেশতারা আমাদেরকে সাহায্য করবেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফাসাব্বিতুল্লাযীনা আমানু। এবার ফেরেশতাদেরকে বলল, তোমরা ঈমানদারদের অন্তরকে শান্ত করে রাখো, মজবুত করে রাখো। আর কি করো? সাউলকি ফি কুলুবিল্লাযীনা কাফারুর রুবা। আল্লাহ বললেন, আমি কাফরদের অন্তরের ভিতরে ভয়ের সঞ্চার করে দেব। একবার শুধু নারায়ে তাকবীর বললে 100 নয়, 200 নয়, 500 জুতা থুইয়া দৌড়া। কথা ঠিক না? তার কারণ ঈমান, এরা তো কাফের, এদের কোনো ঈমান। ফেরেশতাদেরকে আল্লাহ পাক কি বললেন? দেখতেছেন আমাকে? লক্ষ্য করছেন তো? ভালো করে লক্ষ্য করেন, মজার কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ফাদরিবু, আঘাত করো, ফাওকাল আনাকি ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ওদের গর্দানের উপরে মারো, ওদের গিরায় গিরায় মারো। তাই মারতে হবে। এখনো আমরা গর্দানে মারা শুরু করি নাই, তবে প্রস্তুতি নিচ্ছি। চাঁপাইনবাবগঞ্জে একটা রুটি পাওয়া যায়, কালাইয়ের রুটি। আমরা মাহফিলে গেলি খাই, কিন্তু আপনারা একটু জোরে বলেন তো দেখি, ওই রুটি ভাজতে যে ভাণ্ডটাতে ভাজে ওটাকে খোলা বলেন না কি বলেন? কি বলেন? আমার গাইবান্ধা তো খোলা বলে। আচ্ছা, এখন একটি কথা শোনেন তো দেখি, মা বোনেরা বাড়িতে যখন রুটি ভাজে, খোলাতে ভাজে, মা বোনেরা ভালো করে শোনেন। আচ্ছা, খোলাটা চুলার উপরে দিয়েই কি রুটি দেয়, না কিছুক্ষণ গরম করে? কথা কয় না ভাইরা আমার। খোলা চুলার উপরে দিয়া নিচে জাল দিতে থাকে, পর্যাপ্ত হিট হইলে তারপরে ভাইরা আমার রুটি দিলে রুটিটা তাড়াতাড়ি হয়। আমরা বাংলাদেশের ওয়াইজ মুফাসসির, এদেশের আলেম সমাজ, আমরা কেবলমাত্র চুলার উপরে ভাইরা আমার খোলা চড়াইছি, নিচে জাল দেওয়া শুরু করেছি, এখনও রুটি ভাজা শুরু করি নাই, খোলা কেবল হিট করতেছি। রুটি ভাজবো যেদিন, বাংলাদেশের মুনাফিকদের তারাইয়া পাঠাইয়া দেব সেই দিন। জোরে বলেন ঠিক কিনা? আমরা যখন ময়দানে নামবো, এদেশের উলামা কিরাম যখন ময়দানে নামবে, ভাইরা আমার, সাধারণ জনতা, সাধারণ মুসল্লি, আবাল বৃদ্ধ বনিতা, আপনাদেরকে যখন ডাকা হবে, কে কে আমাদের সাথে ময়দানে থাকবেন হাত তুলে দেখান। বুঝ হইছি? জোরে জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, মারতে হবে কোথায়? কে বলছে? এখন কি মারলে সমস্যা আছে? যাকে তাকে আন্দাজি একজনকে মারবেন। আজকে শুনে গেলেন মানে মারতে হবে গর্দানে, মারতে হবে গিরায় গিরায়। আজকে রাতে যাই বউকে মারা শুরু করেন, কি মারা যাবে?
মারতে হবে, কাফেরদেরকে ময়দানে মারতে হবে। প্রথমে কাফেরদেরকে দাওয়াত দিতে হবে, মুনাফিকদেরকে দাওয়াত দিতে হবে। দাওয়াত দিলে যদি সরাও হয়, ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলছেন গিরায় গিরায় মারো, গর্দানে গর্দানে মারো। কিন্তু গিরায় গিরায় মারতে গিয়া, গর্দানে গর্দানে মারতে গিয়া এক লোকের বিচিতে মারছে, আমি কইতে পারবো না, আমি বাংলা কথাটাই বললাম। মারছে না মারে নাই? আরে ভাই জোরে কান, মারছে কি মারে নাই? একটু সত্য কথা শোনেন। আজকে সাংস্কৃতিক অনুষ্ঠান শুনেছেন তো, একটু শোনেন আমার কাছে। কবির ভাষায় বলছি, আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। তুমি কাউকে শোয়াও বালা খানায়, কাউকে শোয়াও কলা পাতায়। জোরে কর। তুমি কাউকে শোয়াও বালা খানায়, কাউকে শোয়াও কলা পাতায়। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। তুমি কাউকে সুখে কাউকে দুঃখে, এইটাই তোমার ইশারা। ওরে দাড়ি কাইটা দরবেশ বাবা পালাইতে যে পারলো না। ওরে দাড়ি কাইটা দরবেশ বাবা পালাইতে যে পারলো না। আল্লাহ তোমার লীলা খেলা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। লক্ষ্মীপুরের কুকুর হাঁটতে হাঁটতে আসছে হাটাপাড়ায়, আর এই পাড়ার কুকুর একটা ওকে দেখছে, কি করবে? খালি ঘেউ ঘেউ করবে, তারা দিবে। ও যখন পপুলারের পাশে যখন যাবে, তখন এই পাটা দাঁড়াবে, এই আর যেতে পারবে না। বুঝতে পারছেন? ও এবার ওখান থেকে এখন উনি এই দেশ থেকে ওই দেশে যাইয়া এরকম ঘেউ 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 করতেছে। আপনি আসেন, আপনাকে দাওয়াত দিলাম। আমি আইয়ুব আলী শেখ, আপনার বাপও শেখ, আমিও শেখ। আপনার বাপ হলো আগের শেখ, আর আমি হলো আইয়ুব আলী শেখ, শেষের শেখ। আপনাকে দাওয়াত দিলাম। আপনার বাপ যদি শেখে শেখে হয়, তাহলে আপনার ভাই ভাই হয়, তাহলে আপনি আমার ভাস্তি হন। আপনাকে দাওয়াত দিলাম, আপনি খুব তাড়াতাড়ি চলে আসেন। আপনার জন্য আয়না ঘর সুন্দর করে সেজে রেখেছি। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। আজকে আপনাদেরকে বলতে হবে, আপনাদেরকে মজবুত থাকতে হবে। আমাদের ওয়াজ শুনে, আমাদের তাফসীর শুনে, আমাদের আলোচনা শুনে যারা ওই কুকুরের মতো ঘেউ ঘেউ করবা, ওখানেই থাকতে হবে, ওখানেই থাকতে হবে। তোমাদেরকে ময়দানে আমরা আর দেখতে চাই না, দেখতে চাই না। অনেক জ্বালা জ্বালাইছো, তোমাদের জ্বালা সহ্য করতে পারবো না। এবার আপনারা জোরে জোরে বলেন, মারতে হবে কোথায়? জোরে বলেন, মারতে হবে কোথায়? ভাইরা আমার, কথা লম্বা করব না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সুন্দর করে ঘোষণা করেছেন, জিহাদ যখন করবেন, জিহাদ করতে গেলে হয় বাঁচবেন না হয় জিহাদ। জিহাদ জিহাদ চাই, জিহাদ করে বাঁচতে চাই, এই কথাটা ভুল কথা। আপনারা জিহাদ করে মরবেন, কে কে হাত তোলেন? হাত তুলে দেখান। জিহাদ করে মরতে চাই, জিহাদ করে মরতে চাই, জিহাদ করে মরবেন, হাত নামান। শহীদ হবেন, শহীদের ঠিকানা কোথায়? জান্নাত। শহীদ কোটি কোটি বছর, লক্ষ লক্ষ বছর মাটিতে শুয়ে থাকবে, কিন্তু তার দেহ পচবে, দেহ পচবে না। ভাইরা আমার বাড়ি হলো গাইবান্ধা, বৃহত্তর রংপুর। 5টা ডিস্ট্রিক্ট মিলা রংপুর ছিল। লাল, নীল, রং, কুড়ি, গাই।
এখন ভাবে নেন কোনটা কোনটা। লালতে লালমনিহাট, নীলতে নীলফামারী, রংতে রংপুর, কুড়িতে কুড়িগ্রাম, গাইতে গাইবান্ধা। লাল নীল রং কুড়িগাই, বুঝতে পারছেন তো? এই কুড়িগ্রাম গাইবান্ধার সাথে লাগানো। কয়েক বছর আগে মাহফিলে গেলাম, তো বলছে হুজুর আপনি কি বশিরউদ্দিনের গল্প শুনছিলেন? বলা হ্যাঁ শুনেছি, শহীদ হয়েছিল। বাইরে আমার বশিরউদ্দিন ইসলামী আন্দোলনের কর্মী ছিল, কোরআনের সৈনিক ছিল, দাওয়াত দিয়েছেন কোরআনের আইনের জন্য, আল্লাহর আইন বাস্তবায়নের জন্য তিনি সব সময় দাওয়াত দিয়েছেন। ছোট্ট একটা বাজারের ছোট্ট মসজিদের মুয়াজ্জিন ছিল। এখন তো মুয়াজ্জিনের দাম বাংলাদেশে নাই। মুসল্লি যাই কয়, এই মুয়াজ্জিন, আর বাড়িতে খোঁজ খবর নাই, মসজিদে যা মাতব্বরি। বুঝতে পারেন? যে মসজিদের মুসল্লি এইরকম করে, আমাকে একটু ডাকেন, টাকা টুকা দেওয়া লাগবে না, আমি আসবো, সাইজ করার জন্য আমি যথেষ্ট। বন্ধুগণ, এই মুয়াজ্জিন সাহেব সাধারণভাবে ইন্তেকাল করেছে। স্বাভাবিকভাবে ইন্তেকাল করার পর ব্রহ্মপুত্র নদ থেকে প্রায় 10 কিলো দূরে কবর দেওয়া হয়েছে। 1 বছর নয়, 2 বছর নয়, 30 বছর চলে গেল। 30 বছর পর ভাইরা আমার নদী ভেঙ্গে তার কবরটা ভেঙ্গে গেছে। এবার ভেঙ্গে যাওয়ার পর পা দুকান বের হয়েছে, পা দুকান নতুন কাপড় দিয়ে ঢাকা। অবশিষ্ট মাটি খনন করে বের করা হলো, মুখের কাপড়টা খুলে দেখা হলো, এটা অন্য কেহ নয়, কুড়িগ্রামের ওই ছোট্ট মসজিদের মুয়াজ্জিন। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 154 নম্বর আয়াতে বলেন, যারা আল্লাহ রাস্তায় মৃত্যুবরণ করে তাদেরকে তোমরা মৃত্যু বলো না, তারা হলো জিন্দা, তারা হলো জিন্দা, তা কিন্তু তোমরা এটা অনুধাবন করতে পারো না। ভাইরা আমার, বশিরউদ্দিনকে কবর থেকে উঠানো হলো নদীর ভাঙ্গনে। কবর ভেঙে গেছে, অবশিষ্ট মাটি খনন করার পর তাকে বের করে বন্ধুগণ তাকে অন্য জায়গায় কবর দেওয়া হলো। আমি কয়েক বছর আগে সেখানে গেলাম। আমি বললাম যে ভাই, বশিরউদ্দিনের একটু খবর বলেন। কয় হুজুর চলেন কবরে যাই। বলে কবরে যাওয়া লাগবে না, তোমরা খবর বলো। কয় হুজুর মাথার চুলগুলো নষ্ট হয় নাই, চোখের পাওয়ার নষ্ট হয় নাই, দাড়িগুলো নষ্ট হয় নাই, নখ নষ্ট হয় নাই। এবার আমি বললাম এগুলো তো নষ্ট হবে না, তোমরা বলো 3খানা কাফনের কাপড় ছিল, ওই 3খানা কাফনের কাপড়ের খবর কি? আল্লাহু আকবার। ভাইরা আমার, তারা বলল হুজুর, আমরা যখন অবশিষ্ট মাটি খনন করার পর তাকে বের করলাম, বের করে দেখলাম উপরে যে 3খানা কাপড়ের 1খানা কাপড় ছিল। আল্লাহর কসম করে বলছি 30 বছর কবরে শুয়েছিল। দেহ তো নষ্ট হওয়া দূরের কথা, ওই 3খানা কাফনের কাপড়ের উপরের কাপড়খানে একটা জায়গাও মাটির দাগ লাগে নাই। আল্লাহু আকবার জোরে বলুন। আচ্ছা, আপনারা কি গুছি মাছ চেনেন? কোথায় থাকে? কাদার মধ্যে। ওর গায়ে কি কাদা থাকে? কাদা থাকে। বাইরে আমার, গুছি মাছটা আল্লাহ তাআলা এমন ভাবে সৃষ্টি করেছেন, কাদার মধ্যে বসবাস, কিন্তু কাদা গায়ে লাগে না। আর আল্লাহ পাক বলে দিয়েছেন যারা শহীদ হবে হাজার হাজার বছর মাটিতে শুয়ে থাকবে, কিন্তু মাটি তাকে খাইতে পারবে না। বাইরে আমার শুধু তাই নয়, ইরাকের দজলা নদীর কিনারে আজ থেকে নিয়ে বেশ কিছুদিন আগে বন্ধুগণ 2টা লাশ পাওয়া গেল। দজলা ভাঙ্গার পরে লাশ পাওয়া গেল, জ্যান্ত লাশ। বন্ধুগণ, তারা গবেষণা করে দেখলো এটা অন্য কেহ নয়, এটা হলো সাহাবীদের লাশ। এই জন্য আপনাদেরকে বলতে চাই, জিহাদে গিয়ে শহীদ হতে হবে, শহীদ হতে হবে। যদি শহীদ হতে চাই
তাহলে আমাদেরকে নিয়ত করতে হবে। আল্লাহ রসুল বলেছেন, যে ব্যক্তি শহীদি মৃত্যু চায়, জিহাদ পেল না, লড়াই পেল না, কোনো জায়গা পেল না, বাড়িতেই মারা গেল, হাসপাতালে মারা গেল, অথচ সে শাহাদাতের মৃত্যু লাভ করলো। জোরে চিৎকার করে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। ভাইরা আমার, মানুষ মরে গেলে তার আমল বন্ধ হয়ে যায়, খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়, পেশাব পায়খানা চালু থাকে, হ্যাঁ সব বন্ধ। যদি সবই বন্ধ হয়, বাংলাদেশের কপাল পোড়া মুসলমান শাহজালালের মাজারে গিয়া, রাজশাহী কেটা আছে শাহ মখদুম রূপপুর শাহ রহমাতুল্লাহ আলাইহির মাজারে গিয়া, শাহ মখদুম বাবা 10 বছর হলো বিয়ে করছি, সন্তান হয় না, একটা সন্তান দে। মার জুতোর বাড়ি কপালে। আমি গত বছর গেছিলাম সিলেটে মাহফিলে, মনে মনে ভাবলাম একটু দেখি শাহজালাল ইমানি রহমতুল্লাহ আলাইহির মাজারটা একটু জিয়ারত করি, এটা তো জায়েজ আছে। গেলাম জিয়ারত করতে, দেখি একটা পুরুষ আর একটা নারী হাত তুলে কান দিছে আর বলছে, শাহজালাল বাবা, শাহজালাল বাবা, কয়েক বছর হলো বিয়ে করছি, সন্তান হয় না, একটা সন্তান দাও। আমি পাশে ছিলাম, দোয়া করা বাদ দিয়ে খালি মনে মনে ভাবতেছি, কি করি, মারবো না কি করবো, মারবো না কি করবো, মারবো না কি করবো। ভাইরা আমার, দোয়া শেষ হয়ে গেল ওদের। আমি ওদেরকে বললাম যে আপনারা কে কে? স্বামী স্ত্রী। বিয়ে করছেন কতদিন হলো? 8 বছর হলো। তো কি হয়েছে? সন্তান হয় না। কার কাছে চাইলেন? বাবার কাছে চাইলাম। বলে বাবা কি বিয়ে করছিল? আমি বললাম শাহজালাল বাবা কি বিয়ে করেছিল? না না, বিবাহ করে নাই, ওরা জানে না। আমি বললাম শাহজালাল ইমানি রহমতুল্লাহ আলাইহি বিবাহ করে নাই, সন্তানও হয় নাই, যার বউ নাই তার সন্তান নাই, তার কাছে সন্তান চাও, তোমার লজ্জা লাগে না? আমার তো এরকম তাকায় আছে, তাকায় লাভ নাই। সন্তান চাইতে হবে কার কাছে? ইব্রাহিম আলাইহিস সালাম 86 বছর বয়স, বিবি হাজেরাও বৃদ্ধা হয়ে গেছে, ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ হয়ে গেছে। এই বৃদ্ধ বয়সে আল্লাহর কাছে চাইলেন, রব্বে হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করো। আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে কবুল হয়ে গেল। এবার বিবি হাজারাকে বলছে তোমার সন্তান হবে। ইব্রাহিম আলাইহিস সালামকে বিবি বলছেন তোমার কি মাথা খারাপ? আমার তো মিনিস্ট্রেশন বন্ধ হয়ে গেছে, আমার মাসিক বন্ধ হয়ে গেছে, কি করে আমার সন্তান হয়? এবার জোরে জোরে বলেন তো দেখি, আল্লাহ পাক মাসিক ছাড়াও সন্তান দিতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? চাইবেন কার কাছে? চাইবেন হলো আল্লাহর কাছে চাইতে হবে। আমাকে সভাপতি মহোদয় চিঠি মারিয়ে দিছে একটা, আর পিছন থেকে কর্তৃপক্ষ সংক্ষেপ করেন, কে দেরি করে তুলছেন কে? এখন যদি আমি না সারি, দেরি করে তুললেন কেন? এখন মনে মনে আজকে যদি বেশি হয় কালকে আবার সমস্যা হবে, আমাকে দেরি করে তুলছেন, আমি ছাড়বো না, আমি ফজর বন্ধু চালাবো, যা হয় বলে। আপনারা ফজর বন্ধু থাকেন আর আমি 10 মিনিটের মধ্যে চলে যাব ইনশাআল্লাহ। ভাইরা আমার, বুনিয়াল ইসলাম ওয়ালা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হাজ্জি ওয়া সাওমি রমাদান। ইসলামের ভিত্তি কয়টা? 5টার ভিতরে কি জিহাদ আছে? এই 5টার নামে ভিত্তির নামে জিহাদ নাই। ভাইরা আমার, কিন্তু জিহাদ না হলে পৃথিবীর কোন জায়গায় ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই, হবেও না। বাংলাদেশে এখন বর্তমানে সবচাইতে বড় 2টা জিহাদ, এটা বলবো এইটা সবচাইতে বড় 2টা জিহাদ। একটা জিহাদ হলো আজকে তাফসিরুল কোরআন মাহফিলে হক কথা বলা। যারা বলবে তারাও জিহাদ করবে, আর যারা শুনবে তারাও জিহাদ করবে, আর যারা ইন্তেজাম করবে এনারা খালি বসে বসে খাবে নাকি? না, এনারাও জিহাদ করলো। একটা পাইলেন, আর একটা জিহাদ, সেই জিহাদটা আমি একটু পরে বলতে চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ঈমানদারেরা, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো না যেই ব্যবসা তোমাদেরকে জাহান্নামের কঠিন আযাব থেকে
মুক্তি দিবে। সে ব্যবসাটা হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইতাআত করতে হবে, ঈমান আনতে হবে। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, এবং আল্লাহ পাক বললেন তোমরা মাল এবং জান দিয়ে আল্লাহ রাস্তায় জিহাদ করো। ভাইরা আমার, যদিও রেকর্ডিং হচ্ছে, একটু বেশি কথা, বাইরের কথা হবে এটা। আজকে জুম্মাবার গেছে, জুম্মার নামাজ কে কে পড়েছেন হাত তুলে দেখান, হাত নামান। ফরজ নামাজের পরে কটুয়া গেছে না যায় নাই? কটুয়া বোঝেন না? দান বাক্স বোঝেন? দান বাক্স বোঝেন? ফরজ নামাজ পরে দান বাক্স চলে গেছে। 500 টাকা খেয়ে দিয়েছেন, হাত তোলেন। হাত তোলেন নাই? 100 টাকা কে দিয়েছেন, হাত তোলেন। আপনি 500 দিয়েছেন না? 500 দিয়েছিলেন? ও না, বুঝতে পারেন নাই আপনি। এবার দান বক্সে মায়ের জন্য, বাপের জন্য, ইসলাম কায়েমের জন্য, দিন কায়েমের জন্য, ভাইরা আমার, 100 টাকা দান বক্সে কে দিয়েছেন, হাত তোলেন। 100 নাই কেউ? একজন আছে, সেটা গাইবান্ধার এই জিনিস। গরিব ডিস্ট্রিক্ট, বাংলাদেশের সবচেয়ে গরিব হলো কুড়িগ্রাম, আর 2 নম্বর হলো গাইবান্ধা। একটা সপ্তাহ চলে যায়, এত টাকা খরচ করেন, আর বাপের জন্য, মায়ের জন্য, ইসলামের জন্য, মসজিদের জন্য 100 টাকা দেওয়া যায় না। অনেক বড় লোক এলাকার দান বাক্স যখন যায়, এরকম মানে 100 টাকা বাড়ি হলে দিবে না, 500 টাকা বাড়ি হলে দিবে না, ওই খুঁজতেছে 5 টাকার কয়েন কই, 5 টাকার কয়েন কোথায়? জান এবং মাল আল্লাহ রাস্তায় খরচ না করলে, আপনারা জোরে জোরে বলেন, জান্নাত কি পাওয়া যাবে? আরো জোরে পাওয়া যাবে? ভাইরা আমার, জান এবং মাল এই দুইটার মধ্য দিয়ে জিহাদ করতে হবে। বন্ধুগণ, আজকের পরিবেশটা যদিও সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে, এবং দ্বিতীয় বক্তাকেও লেটে তোলা হয়েছিল, উনিও আবার প্রায় 11টার পর পর্যন্ত লাগাইছিলেন, আমাকে 11টা-15 মিনিটে লাগাইছেন। এখন আমি আর কি করব, আমি আর লম্বা করতে চাচ্ছি না। এবার ভাই, এই যে ভাইজান, আমার দিক ঠেকার সোজা একটু বসেন, দোয়া হবে, দোয়া করবেন না? দোয়া হবে। জিহাদের ময়দান, এই মাহফিলের ময়দান। আর একটা জিহাদের ময়দান হলো 5 বছর পর পর নির্বাচন করে দাড়িওয়ালাকে ভোট না দিয়া, টুপিওয়ালাকে ভোট না দিয়া, আলখাল্লাওয়ালাকে ভোট না দিয়া, কোরআনওয়ালাকে ভোট না দিয়া দিছেন এমন মোসওয়ালাকে, ওই তো উঠে যাইয়া আপনাকে সাইজ করবে। আমাদের গাইবান্ধায় একটা কথা চালু আছে, কৃষকেরা কাজ করার পর জাম গাছের তলে যায় বসছে, জাম গাছের নিচে, কিন্তু এত মোটা গাছ, জাম পাকে খালি টুপটুপ হয়ে আছে, কিন্তু সত্যি কেউ পারে না। এক হুজুর যাচ্ছে, দাখিল মাদ্রাসার সুপার, বলছে, হুজুর আপনি কি এই গাছে চড়তে পারবেন? তো বলছে যে তোমরা যদি আমাকে ঠেলিয়ে তুলে দিতে পারো তাহলে আমি চলতে পারবো। একজন বললে, দাও হুজুরকেই তুলে দাও। তো বলছে যে হুজুর আপনি যতগুলো নিবেন আমাদেরকেও ততগুলো দিতে হবে দাম। হ্যাঁ আমি রাজি আছি। একজন বলল হুজুরকেই তুলে দাও, আর 9 জন বলছে না না, হুজুরকে গাছে তুলে দেওয়া এটা অসম্মানজনক, এটা ভালো হবে না, এটা বেইজ্জত করা হবে, অসম্মান করা হবে, এটা ঠিক হবে না। মানে হুজুরকে তুলবে না, মানে গাছে তুলবে না। কিছুক্ষণ পরে 10 মিনিট পরেই দেখে এক ভদ্রলোক সাইকেলে চড়ে আসতেছে, সাইকেল খালি ক্যার 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 করতেছে, ওজন হলো 132 কেজি। বুঝতে পারছেন? মোষ, এত বড় মোষ এই দিক দিয়ে কানের উপর দিয়ে রাখছে, দাড়ির কোনো খবর নাই, বিশাল চেহারা। ওকে নামাইয়া বলছে যে ভাই গাছে উঠে দেব, তুমি যতগুলো নিবা আমাদেরকে ততগুলো দিতে হবে, আমরা তুলে দেব তোমাকে। হ্যাঁ আমরা রাজি। একজন বলছে না এনাকে তুলে দেওয়া হবে না, 9 জন বলছে না একই দিতে হবে, 9 জন বলছে একই দিতে হবে, এই গাছে তুলে দিতে হবে। ভাইরা আমার 9 জন চেষ্টা করিয়া ওকে ঠেলে ঠুলে তুলে দিল। এখন ওই উঁচু ডালে যাইয়া পাখাটা খায়, কাঁচাটা ফেলায়, পাখাটা খায়,
কাঁচাটা ফেলে দেয়। এবার এখান থেকে এরা বলতে চায় কি ওয়াদা করছিলি, কিছুই শোনে না। এবার খায় আর বিসি ফেলে দেয়, খায় আর বিসি ফেলে দেয়। এবার ওকে বলছে নামো, ওই নামে না। এবার বলেন তো দেখি, নামাতে হলে কথা দিয়ে নামাতে হবে না বাঁশ গুতা দেওয়া লাগবে? বোঝে না, বাঁশের গুতা লাগবে, বাঁশের গুতা ছাড়া হবে না। যেমন গুতা কিছুদিন আগে হয়েছে, এই গুতা দিয়ে হবে না। এই বাংলাদেশে এখনো কেউ কেউ মাতব্বরি করতেছে, এদের সেলা বাঁশ দিয়ে হবে না, অসেলা বাঁশ লাগবে। জোরে বলেন ঠিক কিনা, আর জোরে বলেন ঠিক কিনা। এই আগামীতে যে নির্বাচন হবে, এই নির্বাচন হবে জিহাদের ময়দান। এই ময়দান অপেক্ষা করছে, এই দেশে কোরআন আমাদের সংবিধান হবে। কথা ঠিক না ঠিক জোরে করে। শেষ কথা বলতে চাই আপনাদেরকে নিয়ে, সেটি হলো জান এবং মাল দিয়ে জিহাদ করতে হবে। এই জিহাদের জন্য আপনারা যারা যারা প্রস্তুত আছেন, এবার একটু কাজ করতে হবে। দ্বিতীয় বক্তার কাছে কে কি দিয়েছেন আমি জানি না। আমার ডান পাশে সভাপতি, বাম পাশে আমাদের নেতা, তার ডান পাশে আর এক নেতা, মাঝখানে বসে আছে গাইবান্দার গরিব। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. আল্লাহ তাআলা লক্ষ্মীপুর ভাটাপাড়া ঈদগাহ ময়দানে আয়োজিত 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম রজনীতে আয় আল্লাহ তোমার অসংখ্য বান্দা বান্দীদেরকে সাথে নিয়ে মহাগ্রন্থ কুরআনুল কারীম থেকে হাদিস শরীফ থেকে আয় আল্লাহ সমসাময়িক বিশ্বের প্রেক্ষাপট নিয়ে আলোচনা করে আল্লাহ তোমার দ্বীন কায়েমের জন্য আয় আল্লাহ জান মাল কুরবানি করে তোমার আলিশান দরবারে হাত তুললাম। আল্লাহ এই মাহফিল, এই মোনাজাত আমাদের জীবনের কারোবার শেষ মোনাজাত হতে পারে। আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে আমাদের এই মাহফিলকে কবুল করে নাও। আয় আল্লাহ আমাদের দান সদকা কবুল করে নাও। আল্লাহ দয়া করে মেহেরবানি করে যা কিছু সওয়াব তুমি দান করবা, সওয়াবগুলি বিশ্ব নবীর রওজা মুবারকে সোনার মদিনায় পৌঁছিয়ে দাও। তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে পড়েছেন সকলের আরোহার পরে পৌঁছিয়ে দাও। আয় আল্লাহ এই মুহূর্তে আয় আল্লাহ চোখ বন্ধ করে মায়ের চেহারা অন্তরের মধ্যে এসে গেছে, বাবার চেহারা অন্তরের মধ্যে এসে গেছে। আল্লাহ কতদিন হলো আব্বা আম্মাকে শোয়া রাখলাম, জানি না কবরে ফেরেশতারা আব্বা আম্মার সঙ্গে কি ব্যবহার করছে। আল্লাহ আব্বা আম্মার রূহের পরে আজকের হাদিয়াগুলি পৌঁছিয়ে দাও। আল্লাহ আব্বা আম্মার কবর দুখানা জান্নাত বানায়া দাও। আল্লাহ তাআলা আমাদের চাচা চাচি, বড় চাচা ছোট চাচা, খালা খালু ফুফা ফুফি মামা মামি ভাই বোন বিবি বাচ্চা আওলাদ, শ্বশুর শাশুড়ি ওস্তাদ মুর্শিদ, নিকটাত্মীয় দূরাত্মীয় পাড়া পড়োশি, খাস করে আল্লাহ এই ভাটাপাড়া আল্লাহ এই কবরস্থানে তোমার বান্দা বান্দিরা যারা ঈমান নিয়ে কবরে শুয়ে আছেন সকলের আরোহণ করে হাদিয়াগুলি পৌঁছিয়ে দাও। আল্লাহ কবরগুলি রওশন করে দাও, কবরগুলি জান্নাতে নিয়ামতে ভরপুর করে দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন বৈষম্য বিরোধী আন্দোলন করতে গিয়ে আল্লাহ যায় বাবা মায়ের কলিজাগুলো খালি হয়ে গেছে। আল্লাহ
আয় আল্লাহ, যে ভাইয়েরা দেশের জন্য, ইসলামের জন্য, অধিকারের জন্য জীবন দিল, জান দিল, মান দিল, আয় আল্লাহ রব্বুল আলামিন এখনো যারা হাসপাতালে থেকে আল্লাহ মাঝে মধ্যেই শোনা যায় ইন্তেকাল করেছে, আল্লাহ এই সমস্ত ভাই বোনদের রুহে আজকের হাদিয়াগুলি পৌঁছিয়ে দাও, আল্লাহ কবরগুলি রৌশন করে দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন বৈষম্য বিরোধী আন্দোলন করতে গিয়ে যারা চোখ হারাইছে, কান হারাইছে, দাঁত ভেঙেছে, হাত ভেঙেছে, পা ভেঙে গেছে, হাসপাতালে আছে, আল্লাহ সকলকে শেফায়ে আজেলা দিয়ে সুস্থ করে দাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন 2 দিন ব্যাপী মাহফিল, এই ময়দানে আগামীকাল মাহফিল হবে, তুমি কবুল করো, বক্তা শ্রোতা আয়োজক বৃন্দকে কবুল করো। আল্লাহ আমি সহ এই দেশের ওলামায়ে কেরামদের সামনে যত মাহফিল ডায়েরিভুক্ত হয়েছে আর হবে, সকল মাহফিলগুলো আল্লাহ তুমি সহি সালামতে করার তৌফিক দাও। আয় আল্লাহ এই দেশের মানুষকে কোরআনের ছায়া তলে কবুল করে নাও। আয় আল্লাহ এমন একটি দেশ আল্লাহ যেখানেই থাকি সেখানেই আজান শোনা যায়, যেখানেই দেখি আল্লাহ মসজিদ দেখা যায়, নামাজ পড়ি কোরআন দিয়া, তারাবি পড়ি কোরআন দিয়া। আয় আল্লাহ ওই কোরআনের রাস এই বাংলার জমিনে কবে কায়েম হবে আল্লাহ তোমার কুদরতি পায়ে হাত দিয়ে বলি, আল্লাহ এই দেশ আয় আল্লাহ কোরআনের দেশ হবে, কোরআনের বাংলা হবে, কোরআনী শাসন কায়েম হয়েছে, এই দৃশ্য দেখে মৃত্যুবরণ করার তৌফিক দিও আল্লাহ। আয় আল্লাহ আমাদের মৃত্যুকে শাহাদাতের মৃত্যু হিসাবে কবুল করো। আয় আল্লাহ সঙ্গত কারণে যে ভাইয়েরা বোনেরা চলে গেছে আল্লাহ, আল্লাহ তাদেরকেও মাফ করে দাও। আমার সম্মুখে যে ভাইয়েরা আর পদ্মার অন্তরালে যে বোনেরা বসে আছেন, আল্লাহ সকলের পরিবারের উপরে তুমি রহম করো, আল্লাহ সকলের দিলের নেক মাকাসাদ পূরণ করো। আল্লাহ মাননীয় সভাপতি সাহেবের হায়াত দারাজ করে দাও, কামরুজ্জামান সোহেল ভাই সহ ডানে বামে সকলকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ মাহফিল কমিটির সভাপতি জনাব মাহাদি হাসান, সেক্রেটারি সহ অন্যান্য সকল সদস্যের জন্য দোয়া করছি আল্লাহ, আল্লাহ তো সকলের হায়াতে তৈয়বা বাড়ায়া দাও, সংসারের মধ্যে বরকত দাও, ব্যবসা বাণিজ্যে বরকত দাও, চাকুরিতে বরকত দাও। আল্লাহ প্রত্যেক বছর এই ময়দানে আল্লাহ এলাকাবাসীর উদ্যোগে, উলামায়ে কেরামদের উদ্যোগে মাহফিল হবে, আল্লাহ তুমি দয়া করে কবুল করে নাও, আল্লাহ তুমি দয়া করে কবুল করে নাও। আল্লাহ আমার বক্তব্যের মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে গেলে আল্লাহ তুমি সকলের হৃদয় থেকে, সকলের স্মৃতি থেকে তা উঠাইয়া দাও। আল্লাহ যে হক কথাগুলো বলেছি সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দাও, যারা শ্রবণ করেছেন তাদের সকলকে আল্লাহ এই হক কথার উপর অটল থেকে আল্লাহ বাংলার জমিনে কোরআনের রাজ কায়েমের আন্দোলনে সকলকে অংশগ্রহণ করার তৌফিক দাও। আমি হাফ মিনিট ছেড়ে দিয়ে আসি, সবাই মনে মনে যার যে আকাঙ্ক্ষা আছে, কোরআনের ময়দান জান্নাতের ময়দান, দোয়া কবুল হবে গভীর রাত্রে। মা বোনেরা বলেন, সকল ভাইয়েরা বলেন, হাফ মিনিটে বলেন যার যা প্রয়োজন আল্লাহর কাছে চান। اللهم ارزقنا حلالا طيبا فإنك خير الرازقين اللهم ارحمنا فإنك خير الراحمين اللهم انصرنا فإنك خير الناصرين اللهم ارحم উম্মাত মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সাথে সবাই বলেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহুম্মা হাসিবনা حسابا يسيرا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا
ইন্নাকা আনতাল গফুরুর রহিম। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمدلله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। السلام عليكم ورحمة الله।